হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বর্ধমান স্টেশন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। ট্রেনের জন্য বসে রয়েছি, যাব হাড়োয়া রোড। ধরে এই আমি পৌঁছলাম, ম্যাজিক করে নামলাম, মানে স্টেশন থেকে ম্যাজিকে এসেই নামলাম। বেজে গেল 11টা। তো যাই, এবার গিয়ে অ্যাটেন্ড করি প্রোগ্রামটা। এবার দেখি, পরে যদি পারি আবার কথা বলবো। চলো। রোদ আজকে বিভৎস, ছাতাটা তুলেই নিলাম। এখান থেকে হাঁটা পথ তো 10 মিনিটের আছে। এই রোদে আর যাওয়া যাবে না, ছাতা তুলে নিয়ে এগোচ্ছি। চলে এসছি, এই যে ঢুকে যাই, গিয়ে আবার একটু সাইন করার ব্যাপার থাকে, তারপরে অ্যাটেন্ড করে নেবো প্রোগ্রামটা। এই যে বসেছি আমি, ভেতরে এসে শুরু হয়ে গেছে। এটা মিডিলেই আমি ভিডিওটা করেছিলাম। এখানে আজকে এসছেন একজন নামকরা ব্যক্তি আর কি, হুমায়ুন কবির, আইপিএস। তো তিনি কিছু স্পিচ দিলেন, সেটা শুনলাম। তারপরে এই যে বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে। তো এখনো যে রাস্তাটায় রয়েছি দেখতে পাচ্ছ, কোনো রকম বৃষ্টির কোনো রকম আঁচ নেই। মানে রোদ খটখটে, আর গরমে মানে প্রত্যেকেই ঘামছিলাম, প্রচণ্ড হাঁসফাঁস করছিলাম গরমে। এই সবুজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, হুট করে দেখলাম আবহাওয়ার পুরো চেঞ্জ, মানে একদম ঠান্ডা হুট করে লাগতে শুরু করলো। মানে বৃষ্টি ছিল না তখনও। তারপরে বুঝলাম যে এই ঠান্ডা কোথা থেকে আসছে। বন্ধুরা, এই গরমের ছুটিতে ভেবেছিলাম যে একটু নিজের জন্য সময় দেব। তো মোটামুটি এই কাজ ওই কাজ বলতে পারো যে হ্যাঁ, নিজের জন্যই সময় দিয়েছি। সেলফ আপগ্রেডেশন ইন প্রফেশনাল ফিল্ড, সেইগুলো করতে গিয়ে বেশ খানিকটা সময় চলে গেল। তো তারপরও একেবারে নিজের জন্য কিছু করতে তো ইচ্ছে করে। আর সেটা প্রথমেই যেটা মনে পড়ে আমার, সেটা হচ্ছে বাড়ির সামনে একটা এক্সারসাইজ করার জায়গা আছে, সেখানে গিয়ে একটুখানি টাইম টু টাইম যাতে করতে পারি, যাতে একটা নির্দিষ্ট সময়ে করতে পারি, একটা চাপ থাকে যে আমাকে করতে হবে গিয়ে, কারণ আমাকে টাকা দিতে হচ্ছে, সেরকম একটা জায়গায় অ্যাডমিশন নেব। কারণ বাড়িতে এক্সারসাইজ যদি নিজে নিজে করতে যাই, তাহলে আর টাইমে কুলোয় না, ইচ্ছে হয় না, ইচ্ছে শক্তির অভাব হয়ে যায়। যতটুকু টাইম পাই মনে হয় একটু ভিডিও করি, ভিডিও এডিটিং করি, বা একটু নিজের পক্ষে ভিডিও দেখি, বা স্কুলের কিছু কাজকর্ম করি, বা সেশনের জন্য কিছু রেডি করি, কিছু প্ল্যানিং করি। তো সেইগুলোর ফাঁকে আর সময় বার করা হবে না। তাহলে এই জন্য ভেবেছি যে একটা 1 ঘন্টা বা 45 মিনিট টাইম, যে এই জায়গায় আমাকে যেতে। এইভাবে যদি আমি নিজেকে মোটিভেট করি, তাহলে একমাত্র সম্ভব যেটুকু সম্ভব, তাছাড়া সম্ভব হচ্ছে না, যতই যোগা ম্যাট কিনি আর যাই কিনি। তো সেই কারণে যাবো একটু জিমে। তার জন্য আগের থেকে কিছু রেডিনেস লাগে। আমাদের প্রফেশনে আছে যে, যেমন ধরো স্কুলে প্রথম পড়াতে যাওয়ার আগে একটা স্কুল রেডিনেস লাগে, বা স্কুলে যারা ভর্তি হচ্ছে বাচ্চারা, তাদেরও যাওয়ার আগে একটা স্কুল রেডিনেস লাগে, বা কোথাও ইন্টারভিউ দিতে যাবে একটা রেডিনেস লাগে। মানে কিছু প্ল্যানিং লাগে, যে কোথায় যাব, কিভাবে যাব, কখন যাব, কোন ট্রেন ধরবো, কোন বাস ধরবো, কি ড্রেস পরবো, কি কি সাথে নেব, এই সমস্ত কিছু একটা তৈরি করার ব্যাপার থাকে। সেই রকমই রেডিনেস জিমের ক্ষেত্রেও লাগে। তো জিম রেডিনেস এর জন্য আমি কি কি করলাম সেটাই তোমাদের আজকে দেখাবো। প্রথমত, জিম করতে গেলে একটা নির্দিষ্ট ধরনের পোশাক লাগে। কেন কি, তুমি টাইট, লুজ, লম্বা, ঢিলে কোন রকমই পোশাক পরে এক্সারসাইজ করতে পারো না, কারণ তার জন্য একটা নির্দিষ্ট ড্রেস পরা হলে বেটার হয়। তো তার জন্য আমি কি নিয়েছি দেখো, টি শার্ট। এটা হচ্ছে স্কাই কালারের একটা টি শার্ট। এক্সারসাইজ করার জন্যই এটা পারফেক্ট বলা যায়। কেন, কারণ এটা একদম পাতলা টাইপের, প্রচন্ড পাতলা টাইপের। জিম করবো বলে এটা কিনেছি। একটা যদি তুমি টি শার্ট নাও, জিমের কিন্তু তোমার হবে না। এই একটা, আর একটা নিয়েছি এই যে, এটা ঢিলে ঢালার উপরে নিয়েছি, তবে এই কালারটা নিয়েছি, খুব সুন্দর কালার। এটা আমি খুললাম না, আমি ছবি দিয়ে দিচ্ছি যে পরলে কেমন লাগে। তো এই দুটো নিয়েছি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি স্পন্সর করেছে অ্যামাজন, এবং এইগুলো ওখান থেকেই এসছে। সবসময় উচিত কিন্তু মানে যা খুশি না নিয়ে একদম প্রয়োজন মাফিক জিনিস কেনা, সেটা স্পন্সর ভিডিওই হোক কিংবা নিজেই কেনো না কেন। এটা আমার লাগবে বলে নিয়েছি। আরো দেখাচ্ছি জিম রেডিনেসে আরো আমি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। এই যে, এটা হচ্ছে বটম ওয়্যার। টি শার্ট গুলোর সাথে এই প্যান্টটা নিয়েছি। জিম প্যান্ট বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আর এইগুলোর লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে ডেফিনেটলি থাকবে। কালারটা কি সুন্দর দেখেছো,
তো এইটা নিলাম, এটা হচ্ছে প্যান্ট আর দুটো টি শার্ট হয়ে গেল জিম উপলক্ষে। বাড়ি থেকে তো একটা কিছু পরে যাব, তার জন্য একটা এইরকম একদম হালকা পাতলা কুর্তি। এটার সাইজটা বড় চলে এসছে, মানে কাপড়টা এত ভালো যে আমার আর ইচ্ছে করছে না এটাকে চেঞ্জ করতে। খুব সফট কাপড়টা, অল্টার করে নেবো সাইড। তাহলে জামাটা খুবই সুন্দর। এ দেখো, ছবি দিয়ে দিচ্ছি পাশে, ভীষণ সুন্দর জামাটা। এটা আমার আর চেঞ্জ করার ইচ্ছে নেই, এটা আমি রেখেই দেবো। এটা পরে যাবো, বুঝলে বন্ধুরা, জিমে যখন যাবো এটা পরে যাবো। মানে শুধু যে এটা পরেই যাবো নয়, তবে ওই উপলক্ষে কিনেছি একটা হালকা পাতলা কুর্তি। আচ্ছা, আর একটা জিনিস কিনেছি, সেটাও আমি জিম উপলক্ষে নিয়েছি, তো দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকের কাজে লাগতে পারে। বেশি দেখানোর দরকার নেই, তবে এই যে কালারটা জাস্ট তোমরা দেখে নাও। হ্যাঁ, আমি পাশে ছবি দিয়ে দেবো। এগুলো হচ্ছে প্যাডেড ইনার। তো প্যাডেড ইনার নেওয়ার কারণ আছে জিম উপলক্ষে। যদি প্যাডেড ইনার নাও তাহলে জিমে কিন্তু তোমার সুবিধা হবে। যেহেতু আমরা অনেক সময় কি হয়, জিম করতে করতে ঘেমে যাই বা পাতলা টি শার্ট থাকে, তার ফলে একটু অসুবিধা হয় আমাদের মেয়েদের, ডিসকমফোর্ট ফিল করি। তার জন্য এই প্যাডেড যদি ইনার গুলো ইউজ করা হয় তাহলে সুবিধা। তো সেই জন্যই আরো বিশেষ করে দেখালাম। তো বুঝতে পারলে জিম উপলক্ষে আমার কেনাকাটা হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের? তোমরাও যদি আমার সাথে সাথে জিম স্টার্ট করতে চাও এবং রেগুলার জিমে আমি কি করলাম, কি কি ব্যায়াম করছি এগুলো দেখতে চাও, তাহলে শুরু করে দাও। প্রথমে রেডিনেসটা দরকার, যখন রেডি হয়ে যাবে তখনই কিন্তু জিমটা ভালোভাবে স্টার্ট করতে পারবে। প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো। মানে অনেক সময় কি হয়, যখন আমরা ভাবি কিনবো তখন অনেক কিছু ঘাটাঘাটি করতে হয়, তো সময়টা বাঁচিয়ে দিলাম। তোমরা টুক করে গিয়ে লিঙ্কে যাও, গিয়ে ক্লিক করে তোমাদের সাইজ অনুসারে নিয়ে নাও। সমস্ত ধরনের সাইজ, ডিফারেন্ট কালার অ্যাভেলেবেল। তো চলো ভিডিওতে যাওয়া যাক। এই যে স্টেশনে আসার পরে ঝপঝপ করে বৃষ্টি নামলো, কি আর করবো, একটুখানি চা খেলাম। বৃষ্টি আর কমছে না, তখনও খুব জোরে নামেনি। এরপরে মুষলধারে বৃষ্টি নামবে। বৃষ্টি শুরু হয়েছে, চা খাচ্ছি একটু। হালকা হালকা বৃষ্টিতে চা খেতে কার না ভালো লাগে। আমিও তাই মনের আনন্দে চাটা খাচ্ছি। ভাবলাম এই বৃষ্টি কমবে, এই কমবে, এই কমবে করতে করতে এমন বৃষ্টি শুরু হলো, অঝোর ধারায় ঝরতে লাগলো, যেন আকাশ বাতাস সব উড়িয়ে ভাসিয়ে ভেঙে নিয়ে যাবে। দেখতেই পাচ্ছ স্টেশনের লোকজন কিরকম দৌড়ে যাচ্ছে, কারণ অনেকটাই এখানে ছাউনি নেই, লম্বা স্টেশনটা, কিন্তু শেডিং নেই। বৃষ্টিতে সত্যি কথা একসময় প্রচন্ডই ভয় পেয়ে গিয়েছিলাম, এত জোরে নেমেছিল। বৃষ্টি হচ্ছে, একটা শেডের তলা দাঁড়িয়ে আছি। ট্রেন আসতে এখনো দেরি আছে, 1 ঘন্টা পর পর ট্রেন। শুধু একবার তোমরা বৃষ্টিটা লক্ষ্য করো, কি ঘনভাবে পড়ছে, পুরো সাদা হয়ে গেছে চারদিক, তার উপরে ঝোড়ো হাওয়া আর এত বৃষ্টি যে ওইটুকু শেডিং কম পড়ে যাচ্ছিল। পুরো শেডিং এর ভিতরে সবাই পুরো কাক ভেজা ভিজে গিয়েছিলাম, যতজনই এখানে দাঁড়িয়েছিলাম। ট্রেন ধরার জন্যই দাঁড়িয়েছিলাম, এর মধ্যে আবার ট্রেনও এসে গেছিল। ঝপঝপ করে বৃষ্টি, ট্রেনের দরজা বন্ধ, তার মধ্যেই উঠতে হয়েছে। ওঠার পর কিছুক্ষণ পর দেখো কিরকম ভাবে আমাদেরকে ভেলকি দেখালো বৃষ্টিটা। শুধু ওইটুকু এলাকা জুড়েই বৃষ্টি হয়েছিল, বুঝতে পারলাম। আশ্চর্যের বিষয়, ট্রেন পেয়ে উঠে যখন 2-3টে স্টেশন ক্রস করে বাহিরা কালীবাড়িতে এলাম, এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। একে বলে নেচার, কখন কি করবে সেটা শুধু সেই জানে। তো এখন একেবারে ঝকঝকে তকতকে প্রকৃতি, আর একটু আগে একেবারে কান্নাকাটিতে এক শেষ। ট্রেনটা লেট করে ঢুকেছে আর লেট করেই যাবে, পুরো শুকনো। আর আমি এখন শুকিয়ে গেছি, হাওয়াতে ভিজে গেছিলাম, জামা কাপড় যদি একটু ভেজাই আছে। একেই বলে প্রকৃতির খেলা। তবে আজকে লাস্ট দিন, একটা অন্যরকম অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছি। সেই ভেতরটা হয়তো খুব একটা বেশি দেখাতে পারিনি। ভালোই কাটলো 3টে দিন। অনেকের সাথে পরিচয় হলো আমার সেম ফিল্ডের, অনেকের সাথে আশা করি কমিউনিকেশন থাকবে পরবর্তীতেও। এরকম প্রোগ্রামগুলো হলে আমাদের একটা কি বলবো, যোগসূত্র স্থাপন হয় সবার মধ্যে, একই ফিল্ডে যারা আমরা কাজ করি। আমি এখন করোয়া কদম্ব গাছেতে ঢুকলাম। এই নামগুলো আমার কাছে খুবই অচেনা, মানে মোটামুটি কয়েকদিন মুখস্থ হয়ে গেছে। খুব বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে এইটা একটু নামবো, বাড়ি পৌঁছে নেই তারপর নামবো, আর ভালো লাগছে না। যতক্ষণ ট্রেনে ছিলাম যে খুব গরম লাগেনি, গরম ব্যাপারটা কম ছিল যেহেতু বৃষ্টিটা হয়েছে ওই এলাকায়। কিন্তু যেই নামে মধ্যমগ্রাম স্টেশনে নামলাম, যেরকম গরম দুপুরবেলা ছিল ঠিক সেই রকম অনুভব হলো। তারপরে যাই হোক, এখান থেকে একটু ছেলের জন্য কিছু কিনলাম ভাজাভুজি। এই যে এখান থেকে ফিশ ফ্রাই নিয়েছি, ফিশ ফ্রাই নিয়ে তারপরে বাড়ি গেলাম।
গিয়ে চা বসিয়ে দিয়েছি। যেহেতু পুরো বৃষ্টির জলে জামা টামা সব ভিজে গিয়েছিল, যদিও শুকিয়ে গেছে আস্তে আস্তে, যেহেতু জামাটা একটু হালকা টাইপের ছিল, তবু এসে আমি সমস্ত হাত পা গা ধুয়ে জামা টামা ছেড়ে রেখেছি। এই যে এখন ফিশ ফ্রাই দিয়ে চা খাবো। আর সেটা আবার নিয়ে এসছে সিঙ্গারা, ওটাও খেতে হবে। পুরো রাস্তার হাঁপাইনি বন্ধুরা, বাড়ি এসে একদম টায়ার্ড হয়ে গেছি। তো রান্না বান্না আজকে কিছু করবো না, যা আছে ওই খেয়ে নেবো। চা ফা খাওয়ার পর একটুখানি রেস্ট নিতে নিতে আর মানে কি বলবো, উঠতে ইচ্ছা করছিল না বিছানা থেকে। এতক্ষণ একটু কষ্ট করে টেনে টুনে বডিটাকে তুললাম যে না এবার ওঠ, ভীষণ ভেতর থেকে নিজেকে মোটিভেট করে তারপর তুললাম। এবার আমি যাচ্ছি রান্নাঘরের দিকে, সবার ডিনারটা সার্ভ করে দিয়ে ডেকে খাইয়ে দিই, তারপরে একটু স্কিন কেয়ার করবো। এখনো ইয়ারিংটাও খুলিনি, লিপস্টিকটাও তুলিনি। স্কিন কেয়ারটা করে তারপরে ঘুমের বাড়ি যাবো। আর কাল সকালে কথা হচ্ছে, যা কথা বলা, ঠিক আছে? মানে দেখুন, মনে হচ্ছে কতক্ষণ আমি বিছানায় শোবো। আসি বন্ধুরা, টাটা, গুড নাইট। পরের দিন আর সকাল থেকে ভিডিও করা শুরু করতে পারিনি। এটা একেবারে বিকেল বেলা আশিসার আমি একটু বেরিয়েছিলাম, একটু প্রেসে গিয়েছিলাম, মানে কিছু প্রিন্ট করানোর ছিল, সেগুলো আনার ডেট ছিল আজকে, তো কি ওয়েট করলাম, তারপরে নিয়ে চলে এলাম। আজকে ভিডিওটা শেষ করতে হবে এক্ষুনি, কারণ এই যে দেখলে অ্যামাজনের একটা স্পন্সর ভিডিও এই ভিডিওর মধ্যে গেল। অ্যাকচুয়ালি ওই ভিডিওটা আমার আজকেই পোস্ট করতে হবে। বন্ধুরা, একটা যে ভ্যালু এডুকেশন গুলো আমাদের হয়, সেই ছোট্ট একটা নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে বা নিজের যা মনে হয়েছে সে উপলব্ধি দিয়ে ভিডিওটা শেষ করব। জীবনে যদি আমরা কাউকে হেল্প করি, যদি করতেই থাকি, মানে ধরো মাঝে মাঝে যদি কেউ বিপদে পড়ে তাকে তুমি হেল্প করছো, তাহলে কি হবে দেখবে একটা সময়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে গিয়েছিলেন যে যদি কখনো তুমি কারোর উপকার করো, সে তোমায় কোনো না কোনো দিন একটু হলেও তোমায় গালাগালি দেবেই। তো এই কথাটা খুব একটা ভুল নয়, কারণ আমরা যখনই কোনো মানুষকে ডিপেন্ডেন্ট করে দিই, সে মনে করবে যে তুমি তো আছোই তাকে হেল্প করার জন্য। তখন কি হবে, যখন তুমি একটা সময় হেল্পটাকে করবে না, তুমি একটু চেপে দেবে, তখনই দেখবে তার আসল স্বরূপ ধরা পড়বে, সে ওটাকে রাইট মনে করে নেবে। তখন তার যে পরিস্থিতি, তার জন্য তোমাকে ব্লেম করতে থাকবে যে তুমি হেল্প করোনি বলেই তার এরকম অবস্থা। সেই জন্য বলি কি, মানে হেল্প করার সময়ও না আমাদের ভেবেচিন্তে হেল্প করতে হয়। হেল্পটা এইভাবেই করা উচিত যাতে সেই ব্যক্তি নিজের পায়ে দাঁড়াতে পারে। হেল্পটা কখনোই তুমি যদি টাকা পয়সা খাবার দাবার এসব দিয়ে হেল্প করো, তাহলে কিন্তু আস্তে আস্তে মানে ওই হেল্প নেওয়ার টেন্ডেন্সিটা তাদের বেড়ে যায়। এই হচ্ছে আমার একটা ছোট্ট উপলব্ধি, তোমাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো। ভিডিওটা শেষ করছি। বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।